তাদেরকে দেওয়া হোক, কিন্তু যুক্তিতে তারা পারেনি। অবশেষে তারা দাবি তোলে দ্বীপকে ভেঙে অর্ধেক বার্মার অধীনে, বাকি অর্ধেক বাংলাদেশকে দেওয়া হোক। সেই দাবিও তাদের পক্ষে আসেনি। আন্তর্জাতিক আদালতের রায়ের পরও নানা সময়ে তাদের সরকারি ওয়েবসাইটের মানচিত্রে সেন্ট মার্টিনকে যুক্ত করা হয়। কিন্তু কী কারণে এই ছোট্ট দ্বীপ নিয়ে মিয়ানমারের এত মাথা ব্যথা, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রায়ই খবরের শিরোনাম হয় সেন্ট মার্টিনকে নিজেদের দাবি করেছে মিয়ানমার, কিন্তু এই খবর পড়ে উদ্বেগ হওয়ার বদলে হাসি পায়। কারণ আমরা জানি এটা আমাদেরই অংশ, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত। বাংলাদেশের ভূখণ্ডের সর্বশেষ অংশ হিসাবে সেন্ট মার্টিন দ্বীপকে আদালত বিবেচনা নেয়। ফলে বাংলাদেশের সমুদ্র সীমা সেন্ট মার্টিন থেকে শুরু করে হিসাব করা হয়েছে। দ্বীপটি ছোট হলেও এর জন্য বিশাল সমুদ্র সীমা বার্মার হাতছাড়া হয়েছে। বার্মার উপকূল থাকা সত্ত্বেও সমুদ্র সীমা 1 থেকে 2 নটিক্যাল মাইলের বেশি ভাগে